আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা আরও নতুন একটা ভিডিওতে। আজকে আমরা দেখব পেজ নাম্বার 60-র মাল্টিপ্লিকেশন প্রবলেম। মাল্টিপ্লিকেশনের যত ওয়ার্ড প্রবলেম আছে এটা আমরা পুরোটা কভার করার চেষ্টা করব এই ভিডিওতে। সো আপনারা ভিডিও স্কিপ না করে পুরোটা যদি দেখেন তাহলে আশা করি সুন্দরভাবে সবাই বুঝতে পারবেন। সো আমরা শুরু করি। প্রথমে 3 নম্বর প্রবলেম বলা আছে। 3 নম্বর প্রবলেমে আছে 1 হালি ইজ ইকুয়াল টু 4 আইটেমস, মানে 1 হালি সমান চারটা। হাউ মেনি আইটেমস উইল বি ইন 5 হালি। তাহলে অঙ্কটা আমরা সহজেই লিখতে পারি যে 1 হালি ইকুয়ালস 4 আইটেমস, মানে 1 হালি সমান 4টা। Therefore 5 হালি ইকুয়ালস, তাহলে নিশ্চয়ই বেশি হবে। বেশি হওয়ার জন্য আমরা এখানে গুণ করে দিচ্ছি। তো এখানে একটা ব্যাপার যে যেহেতু এটা আমরা মাল্টিপ্লিকেশন করছি, সো সহজে বোঝা যাচ্ছে যে এটা গুণ হবে বা মাল্টিপ্লিকেশন হবে। কিন্তু যখন একসঙ্গে সবগুলো দেওয়া থাকবে তখন ধাঁধা লেগে যেতে পারে। এই জন্য আমরা এভাবে বোঝার চেষ্টা করব যে 1 হালি সমান যদি 4টা হয় তাহলে 5 হালি সমান নিশ্চয়ই বেশি হবে। সো যেহেতু বেশি সেহেতু গুণ হবে, আর যদি কম হয় তাহলে ভাগ হবে। এর আগে ওর ক্লাস 2-তে আমি যে ওয়ার্ডস প্রবলেমগুলো করিয়েছি সেখানেও ঠিক এইভাবেই শিখিয়েছি। তাহলে সবার জন্য বিষয়টা ইজি হয়ে যাবে। সো এইটা যেহেতু সিঙ্গেল ডিজিট মানে 4 আর 5, সো এটার আমরা গুণটা দেখাবো না, একবারে আমরা মাল্টিপ্লিকেশন করে দেব। 4 5 jar 20 আইটেমস। তাহলে আনসার 20 আইটেমস। 4 নম্বর প্রবলেমে বলা আছে ইফ দেয়ার আর 6 ফ্লাওয়ার্স ইন আ বান্ডিল, যদি একটা বান্ডিলে 6টা ফুল থাকে, দেন হাউ মেনি ফ্লাওয়ার্স, তাহলে কতগুলো ফুলে উইল বি ইন 8 বান্ডিলস, তাহলে কতগুলো ফুল থাকবে 8টা বান্ডিলে। এ বান্ডিল মানে কি, একটি বান্ডিলে আছে 6টা ফ্লাওয়ার, তাহলে এরকম 8টা বান্ডিলে কতগুলা ফ্লাওয়ার্স থাকবে। এখানে হাউ মেনি ফ্লাওয়ার্স চেয়েছে, মানে যেটা চাবে সেটা আমাদের ডান দিকে রাখতে হবে। সো এই অঙ্কটা আমরা সহজেই করতে পারি। আচ্ছা, এই অঙ্কটা দুইভাবে করা যায়। 1 bundle has 6 flowers, therefore 8 bundle has, জাস্ট গুণ করে দিব তাহলে হয়ে যাবে। কিন্তু আমি এভাবে করছি না, আমি চেষ্টা করছি যে অঙ্কে যেভাবে বলা আছে ওয়ার্ডস প্রবলেম ওইভাবে করানোর চেষ্টা করছি যাতে ভাষাগুলা এখান থেকে নেওয়া যায়। তো তাহলে এটা আমরা কি করব, ইন 1 bundle there are 6 flowers. তাহলে একটা বান্ডেলে আছে 6টা ফ্লাওয়ার। therefore in 8 bundles, তাহলে 8 বান্ডিল আর ডট হবে না কারণ 8টা বেশি হয়ে গেছে বহুবচন, তো এই জন্য আমরা ইএস দিব। there are, তাহলে এখানে আমরা চাইলে ইকুয়ালস দিতে পারি, আর না দিলেও সমস্যা নেই। 6 into 8 flowers equals 6 8 jar 48 flowers। তার মানে একটা বান্ডিলে যদি 6টা ফ্লাওয়ার থাকে, এরকম 8টা বান্ডিলে 48 ফ্লাওয়ার্স থাকবে। তাহলে আনসার 48 ফ্লাওয়ার্স। অবশ্যই এখানে ফ্লাওয়ার্স দিতে হবে, ফ্লাওয়ার দেওয়া যাবে না, এটা লক্ষ্য রাখতে হবে। এরপর 5 নাম্বার প্রবলেম বলা আছে তোমা রিডস বুকস 4 hours ডেইলি, প্রতিদিন তোমা বই পড়ে 4 ঘন্টা। হাউ মেনি আওয়ার্স ডাজ শি রিড ইন আ উইক, তাহলে এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়বে। এখানে দিনের কথা বলা আছে আর এখানে সপ্তাহের কথা বলা আছে।
তো সপ্তাহটাকে আমরা দিন করে নিব। তাহলে আমরা লিখব উই নো, মানে আমরা জানি, এ উইক মানে কি 1 উইক, 1 উইক ইকুয়াল 7 ডেজ। তাহলে টমা রিডস বুক 4 আওয়ার্স ডেইলি, মানে প্রতিদিন। প্রতিদিন মানে কি একদিনে বই পড়ে 4 ঘন্টা। তাহলে আমরা এভাবে লিখব। আর এখানে আরেকটা বিষয়, হাউ মেনি আওয়ার্স চেয়েছে, মানে কত ঘন্টা, তাহলে ঘন্টা যাবে আমাদের পরে। তাহলে আমরা এটা এইভাবে লিখব, 1 ডে টমা রিডস কত, 4 আওয়ার্স। therefore 7 days, এখানে অবশ্যই এস দিতে হবে। টমা রিডস, তাহলে বেশি পড়বে, এই কারণে আমাদের মাল্টিপ্লিকেশন, মানে একদিনে যদি 4 ঘন্টা পড়ে তাহলে 7 দিন নিশ্চয়ই অনেক বেশি পড়বে। সো কত বেশি পড়বে এটা আমরা এখানে এখন করছি। তাহলে 4 7 jar 28 আওয়ার্স, তাহলে 7 দিনে সে 20 আওয়ার্স, ঘন্টা মানে 20 আওয়ার্স পড়বে, 28 আওয়ার্স সে পড়তে পারবে। এরপর আমাদের 6 নাম্বার ম্যাথস। আসলে এই ম্যাথসগুলো এতটাই ইজি, আমি এটা মনে করি না যে ক্লাস 3 এর বাচ্চাদের জন্য এই ম্যাথসগুলো প্রিফারেবল। ক্লাস 1 2 এর বাচ্চাদের হলে ঠিক ছিল। অঙ্কগুলা ম্যাথসগুলো আরেকটু যদি জটিল বা আরেকটু বড় করে দেওয়া যাইতো তাহলে মনে হয় বেশি ভালো হতো, বাচ্চারা কিছু শিখতে পারতো। তো অ্যানিওয়ে খুবই ইজি ম্যাথসগুলো, জাস্ট বুঝতে হবে। আর আমি চেষ্টা করছি বারবার যে প্রশ্নে যে ভাষা দেওয়া আছে ওই ভাষায় একটু কাটশট করে ওই ভাষায় দেওয়ার জন্য, যাতে বাচ্চারা আদার্স কোনো ভাষা যেন মুখস্থ না রাখতে হয় বা মনে রাখতে না জানা হয়। সো 6 নাম্বার, কথা না বাড়ি আমরা 6 নাম্বার শুরু করি। বলা আছে দেয়ার আর 24 sheets of paper in a query. How many sheets will be in 12 query? মানে হচ্ছে 24টা শীট মিলে হয় 1 দিস্তা, তাহলে কতটা শীট মিলে হবে 12 দিস্তা। কতটা শীট, তো শীট চেয়েছে এখানে, তাহলে আমরা শীটটাকে ডান দিকে রাখবো। তাহলে আমরা লিখব ইন 1 query there are, এই যে আমি এখান থেকে এটা নিয়েছি, ইন 1 query, তারপর there are এত শিটস। ভাষা আমি এক্সট্রা করে করছি না, জাস্ট এটাই যে দেওয়া আছে এটাই সাজিয়ে লিখছি। অথবা এটাকে এভাবে করা যায়, 1 query has 24 sheets, then 12 query has, কেউ এভাবে করতে চাইলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। 1 query there are 24 sheets, therefore in 12 query there are 12 sheets। তাহলে এটা আমরা এখানে দেখাবো। এই যে আমরা যেহেতু সিঙ্গেল ডিজিট এখন আর নাই, ডাবল ডিজিট হয়ে গেছে, সো এই মাল্টিপ্লিকেশনটা আমরা দেখাবো। আচ্ছা, তাহলে 2 4 jar 8, 2 2 jar 4 0, 4 1 jar 4, 2 1 jar 2, তাহলে 8 8 2, তাহলে এখানে হলো 2 8 8 sheets, আনসার 2 8 8 sheets। 7 নাম্বার প্রবলেম বলা আছে there are 15 rows in betel-nut trees in Ranu's garden. রানুর বাগানে বেটেল নাট ট্রি আছে 15টা সারি।
রো মানে হচ্ছে সারি। দেয়ার আর 24 ট্রিজ ইন ইচ রো। ইচ রো মানে প্রতি সারিতে আছে 24টা গাছ। এরকম সারি কয়টা ছিল? 15টা। রানুর বাগানের ব্যাটেলনাট সারি আছে 15টা। আর বলা আছে প্রতিটা সারিতে, মানে একটা সারিতে প্রতি মানে এক, এটা আমাদের বুঝতে হবে যে ইচ রো মানে প্রতি সারি, তো প্রতি সারি মানে একটা সারি, প্রতিটা সারিতে 24টা গাছ আছে। আচ্ছা, হাউ মেনি ট্রিজ আর দেয়ার ইন দ্য গার্ডেন? তাহলে ওই বাগানে কতটা গাছ আছে? তাহলে আমরা লিখতে পারি, যেহেতু হাউ মেনি ট্রিজ চেয়েছে তো ট্রিজটা আমরা রাখবো ডান দিকে। তাহলে ইন ওয়ান রো আমরা এভাবে লিখব, ইন ওয়ান রো দেয়ার আর, এই অঙ্কটা ওইভাবে করা যায় যে ওয়ান রো হ্যাজ 24 ট্রিজ, 15 রো হ্যাজ, জাস্ট গুণ করে দিব তাহলে হয়ে যাবে। তো যাদের যেভাবে যার যেটা সুবিধা মনে হবে তারা সেভাবে এটা করে নেবেন। আচ্ছা, ইন ওয়ান রো দেয়ার আর 24 ট্রিজ, therefore ইন কয়টা রো আছে রানুর বাগানে? 15। আর এখানে অবশ্যই রোজ দিতে হবে, কারণ একটা রো আর নাই, 15 হয়ে গেছে। দেয়ার আর 24 গুণ 15। তো এই ধরনের যেগুলো ডাবল ডিজিটের, অবশ্যই এই গুণগুলোকে আমরা দেখাবো। তাহলে 24 আর 15, 5 4 জার 20, 0, আমাদের ক্যারি থাকলো 2, 5 2 জার 10, 10 আর 2 এ 12, 0, 4 1 জার 4, 2 1 জার 2, 0, 6 3, তাহলে 360 ট্রিজ। আনসার 360। আচ্ছা, আমার কোশ্চেনগুলো একটু বুঝতে সমস্যা হতে পারে, মানে আমি এটা বইটা হচ্ছে আমার এত সময় নেই হাতে, দ্যাটস ওয়াই আমি করছি কি যে বইটা হচ্ছে কপি করছি, ফটোকপি করছি। ফটোকপি করার পর এটা এভাবে হয়েছে। তো মামাকে বলেছিলাম যে ফ্রন্ট সাইজগুলো একটু বড় করে দিতে, বাট সামহাও উনি বোঝেন নাই, এ কারণে এটা একটু প্রবলেম। আপনারা চাইলে বই বের করে করতে পারেন ম্যাথগুলো, তাহলে আমার মনে হয় বুঝতে সুবিধা হবে। এনিওয়ে, 8 নাম্বার বলা আছে, তন্দ্রা চাকমা ড্রাইভস অ্যাট দ্য রেট অফ 45 কিলোমিটার পার আওয়ার। তন্দ্রা চাকমা চালায়, কিছু একটা চালায়, সেটা এখানে দেওয়া নাই কি চালায়, মানে ড্রাইভ করে 45 কিলোমিটার পার আওয়ার। পার আওয়ার মানে হচ্ছে প্রতি ঘন্টায়, প্রতি ঘন্টায় মানে হচ্ছে 1 ঘন্টায়। 1 ঘন্টায় তন্দ্রা চাকমা ড্রাইভস করে 45 কিলোমিটার। হাউ মেনি কিলোমিটার উইল শি গো ইন 8 আওয়ার্স অ্যাট দ্য সেম স্পিড? অ্যাট দ্য সেম স্পিড মানে হচ্ছে একই গতিতে বা একই স্পিডে কত কিলোমিটার সে যাবে 8 ঘন্টায়। আবার আমি যদি সামারি করার চেষ্টা করি, যে তন্দ্রা চাকমা প্রতি ঘন্টায় 45 কিলোমিটার ড্রাইভস করে, তাহলে একই স্পিড যদি থাকে, মানে গতিটা একই, তাহলে 8 ঘন্টায় তন্দ্রা চাকমা কতখানি দূরত্ব অতিক্রম করতে পারে বা কত কিলোমিটার যাবে? কে এম দ্বারা সংক্ষেপে কিলোমিটার বোঝানো হয়েছে, কে ফর কিলো, এম ফর মিটার। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, ওই যে আমাদের আগের নিয়মই, যে ইন 1 আওয়ার তন্দ্রা, আমরা চাকমা দিচ্ছি না, শুধু তন্দ্রা দিলাম, তন্দ্রা ড্রাইভস কত? এত কিলোমিটার। therefore ইন কত? 8 আওয়ার্স বলছে, 8 আওয়ার্স তন্দ্রা ড্রাইভস, তাহলে নিশ্চয়ই বেশি ড্রাইভ করবে, কারণ 1 ঘন্টায় একটা মানুষ যদি 45 কিলোমিটার যাইতে পারে, তাহলে 8 ঘন্টায় অনেক কিলোমিটার যাবে। সেটা কত কিলোমিটার সেটা আমরা এখন বের করব। তাহলে আমরা লিখবো হেয়ার, গুণগুলা করার সময় আমি হয়তো কোথাও হেয়ার ছেড়ে ফেলছি,
তো এখানে হেয়ার মানে এখানে এভাবে দেখাইতে হয়, সেটা বেস্ট হবে। আচ্ছা, তাহলে 8 5 jar 40, 40 0, হাতে আমাদের ক্যারি থাকবে 4, 8 4 jar 32, 32 আর আমাদের ক্যারি ছিল 4, 32 আর 4 মিলে আমাদের হচ্ছে 36। তাহলে আমরা লিখে ফেললাম 36। তাহলে এটা হচ্ছে 360 কিলোমিটার আনসার, 360 কিলোমিটার। যখনই আমাদের একটা সিঙ্গেল ডিজিট এখানে আছে বাট আরেকটা আছে ডাবল ডিজিট, তো যখনই এরকম থাকবে অবশ্যই অবশ্যই আমরা রাফ অন্য জায়গায় করে না নিয়ে এখানেই দেখাবো, কারণ টিচার এটা দেখবে যে বাচ্চারা হচ্ছে মাল্টিপ্লিকেশনটা পারছে কিনা। তো এটা অবশ্যই এখানে করতে হবে। আচ্ছা, 9 নম্বর প্রশ্নে বলা আছে 1 টাকা ইজ ইকুয়াল টু 100 পয়সা, হাউ মেনি পয়সা উইল বি টাকা 10। মানে 1 টাকা মানে হলো 1 টাকা সমান হলো 100 পয়সা, তাহলে কত পয়সায় হবে 10 টাকা। কত পয়সা আমরা জানি যে কত পর বা হাউ মেনি, হাউ মাছ এরকম পর যেটা থাকবে সেটা আমাদের ডানে রাখতে হয়। তো এখানে অঙ্কটা ইজি একেবারে, বলাই আছে যে 1 টাকা টাকা ইকুয়ালস টু 100 পয়সা পয়সা। দেয়ারফর তাহলে 10 টাকায় কত পয়সা হবে, সরি এখানে 10 লিখছি আমি, 100 পয়সা। তাহলে 100 গুণ 10 পয়সা, এটা আমাদের এখানে দেখাইতে হবে। তো এখানে জায়গা নাই, এই কারণে আমি এটা এখানে করছি। সবসময় চেষ্টা করবেন এই দিকটাতে করার জন্য, আর এগুলো পাশাপাশি করা যাবে না যে এখানে অঙ্কটা করছি এই পাশাপাশি এখানে করা যাবে না, অবশ্যই নিচে করতে হবে। তো আমার জায়গা কমের জন্য আমি এটা এখানে করছি। তাহলে 100 আর হচ্ছে 10 আমাদের এবার মাল্টিপ্লিকেশন করব। তাহলে 0 0 0 0 0 0 0 0 1 0, আর এখানে 0, এবার 0 1 0 0 1 0 1 1 1, তাহলে 0 0 0 1, তার মানে হচ্ছে 1000 পয়সা। আনসার 1000 পয়সা। মানে 1 টাকায় যদি 100 পয়সা হয় তাহলে 10 টাকায় 1000 পয়সা, সেটাই আমরা বের করে ফেলছি। এরপর আসি আমরা পরের ম্যাথটা। বলা আছে দেয়ার আর 130 পেজেস ইন আ বুক, মানে একটা বই আছে 130টা পেজ। হাউ মেনি পেজেস আর দেয়ার ইন 28 সাচ বুক। এইরকম 28টা বইয়ে কতটা পৃষ্ঠা থাকবে। একটা বইয়ে আছে 130টা পেজ, এরকম 28টা বইয়ে কতটা পেজ থাকবে। তো এটা আমরা এভাবে লিখতে পারি ইন ওয়ান বুক, মানে আমি তো এভাবে করে আসছি বারবার যে ইন ওয়ান বুক দেয়ার আর, মানে যাতে এর সঙ্গে একটা মিল থাকে এই জন্য। তো আর এর আগে বলছি যে হ্যাজ দিয়েও করলেও হবে, তো এটা আমি হ্যাজ দিয়ে একটু করার চেষ্টা করি। এর আগে তো সবগুলো এভাবে করলাম, এটা হ্যাজ দিয়ে করি তাহলে বাচ্চারা সহজে বুঝতে পারে যে হ্যাজ দিয়েও কিভাবে করা যায়। তাহলে আমি লিখব ওয়ান বুক হ্যাজ 130 পেজেস, therefore কতটা বুক 80 সাচ বুকস, মানে এরকম 28 প্রকার বই। তাহলে বুকস এখানে হবে বুকস হ্যাজ 130 ইন্টু 80 পেজেস। তাহলে এটা আমরা এখন মাল্টিপ্লিকেশন করব। 8 0 0, 8 3 24 এর 4 হাতে থাকলো 2, 8 1 8 আর 2 10, আর এখানে 0 0 2 0, 0 3 6, 2 1 2, তাহলে এটা 0 4 6 2, তার মানে হচ্ছে 2640 পেজেস। আনসার
2640 পেজেস। 11 নম্বর অঙ্কটা একটু আমার কাছে মনে হয়েছে জটিল একটু, মানে বাচ্চাদের জন্য। তো অঙ্কটা ভালো করে বুঝতে হবে। বলা আছে নিপু হ্যাজ 14 টাইমস অফ হোয়াট রিমি হ্যাজ। নিপুর 14 বেশি আছে যতটা আছে রিমির। মানে নিপুর 14 গুণ বা 14 প্রকার বেশি আছে, 14 টাইমস 14 গুণ বেশি আছে রিমির যতটা আছে তার থেকে। তাহলে এটা বলা আছে এভাবে। আর পরে দেওয়া আছে ইফ রিমি হ্যাজ টাকা 225, যদি রিমির 225 থাকে দেন হাউ মেনি টাকা ডাস নিপু হ্যাভ, তাহলে নিপুর কত টাকা আছে। আর কন্ডিশন এখানে দেওয়া আছে কি, যে নিপু হ্যাজ 14 টাইমস অফ হোয়াট রিমি হ্যাজ। তাহলে আমরা কন্ডিশন যেহেতু দেওয়া আছে যে এটা, সেটা আগে আমরা লিখি। যেটা দেওয়া আছে সেটা আমরা এভাবে করবো যে গিভেন দ্যাট আমরা লিখব নিপু হ্যাজ 14 টাইমস then রিমি হ্যাজ। মানে নিপুর 14 বেশি আছে, 14 গুণ বেশি আছে যতটা আছে রিমির। মানে রিমির থেকে নিপুর 14 গুণ বেশি আছে, সোজা কথা। আচ্ছা, তাহলে এখন বলা আছে রিমি হ্যাজ এত টাকা। তাহলে আমরা লিখব যে রিমি হ্যাজ টাকাটা এইভাবে দেওয়া আছে, সো আমরা এইভাবে দিলাম 225। অতএব কার বলছে হাউ মেনি টাকা ডাজ নিপু হ্যাভ, তাহলে লিখব নিপু হ্যাভ অথবা হ্যাজ, এটা কোনো সমস্যা নাই এখানে। তো এখানে যেহেতু হ্যাভ দেওয়া আছে, তো এটা আমি সাজাই লেখার জন্য হ্যাভ দিয়েছি এখানে। তাহলে কি বলা ছিল যে নিপুর রিমির যত টাকা আছে তার থেকে 14 গুণ আছে বেশি নিপুর। তাহলে এটা আমরা কি করব, যেহেতু 14 গুণ বেশি, সো আমরা 14 গুণ করে দেব। আর এখানে এটা আমরা দেখাই দিব 140। আচ্ছা, তাহলে এটা কি হলো, 4 5 jar 20, 0 ক্যারি থাকলো আমাদের 2, 4 2 jar 8, 8 আর 2 এ 10, আবার ক্যারি থাকলো 1, 4 2 jar 8 আর ওই যে 1 এ 9, এখানে 0, তো 5 1 jar 5, 2 1 jar 2, 2 1 jar 2, 0 5। আচ্ছা, 9 আর 2 আমরা যদি অ্যাড করি তাহলে হবে 11 এর 1 ক্যারি 1, 1 আর 2 এ 3, তাহলে এখানে হচ্ছে 3150। আর এখানে টাকাটা দিতে হবে টাকা। তাহলে আনসার এত টাকা। আচ্ছা, এটা বেস্ট হয় টাকাটা যেহেতু আগে দেওয়া আছে আগে দিলে, তো আমরা এটা আগে লিখে ফেলছি, দ্যাটস ওয়াই এটা আমি করছি না। তো এটা গেল আমাদের 11 নম্বর প্রবলেম। বলা আছে এ পিস অফ হিলসা ফিশ ইজ টাকা 350। এক পিস ইলিশ মাছের দাম হচ্ছে 350 টাকা। হোয়াট ইজ দ্য প্রাইস অফ 20 সাচ হিলসা ফিশেস। তাহলে এরকম 20টা ইলশা মাছের বা হিলসা ফিশের দাম কত হবে। তাহলে আমরা লিখতে পারি যে প্রাইস অফ 1 পিস, এ পিস মানে হচ্ছে এক পিস মানে 1। আমরা যেহেতু ম্যাথ করছি, সো আমরা হচ্ছে এটাকে 1 দ্বারা প্রকাশ করব। পিস, প্রাইস অফ 1 পিস হিলসা ফিশ ইকুয়ালস কত টাকা
টাকা 350 তাহলে therefore প্রাইস অফ এরকম কতটা 20টা মানে 20 পিসেস। আচ্ছা এখানে তো ডট দেওয়া যাবে না, PIECES পিসেস হিলসা ফিশ, তাহলে কত হবে 350 ইন্টু 20, তারপর এটা গুণ করলে যত হবে ততই, এটা অবশ্যই টাকা। তাহলে এখানে আমরা মাল্টিপ্লিকেশনটা করে ফেলব, 350 আর 20, 0 0 যার 0, 0 5 যার 0, 0 3 যার 0, মানে 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে 0 হয়। এমনকি 0কে যদি আমাদের লার্ন পয়েন্ট বিডি দিয়েও গুণ করা হয় সেটাও লার্ন পয়েন্ট বিডিও 0 হয়ে যাবে। এনিওয়ে, তাহলে 0 2 যার 0, 2 5 যার 10, ক্যারি থাকলো 1, 2 6 যার 6 আর 1 এ 7, তাহলে 0 0 0 7। সো এখানে তাহলে কত হচ্ছে 7000। তাহলে আনসার 20টা ইলিশ মাছের দাম হবে 7000 টাকা। আচ্ছা আমি জিনিসটা বারবার ভুল করছি, অ্যাকচুয়ালি ভুল না, এটা হচ্ছে টাকাটা আগে দেওয়া আছে তো আগে টাকাটা এখানে দেওয়াটাই বেস্ট হবে। সো এই গেল আমাদের ম্যাথস মাল্টিপ্লিকেশন প্রবলেমের। আশা করি সব ম্যাথসগুলা আপনারা ইজিভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন দয়া করে স্কিপ না করে পুরোটা ফুলভাবে দেখুন, আশা করি বুঝতে পারবেন। আর আমাদের চ্যানেলে হচ্ছে ক্লাস 2 ক্লাস 3 সব ম্যাথস পাবেন, আপনারা চাইলে চ্যানেলটা ঘুরে দেখতে পারেন। আর আমি টিউটোরিয়াল এমনভাবে সাজানোর চেষ্টা করেছি যাতে স্টুডেন্ট প্লাস গার্ডিয়ান আবার যারা টিউশনি করায় টিউটর আছেন তারা সহজেই খুব ভালোভাবে এটা বুঝতে পারেন। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।